গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকে না সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা নেই, আজকে অফ আছে। তো সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে সে কখন ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে আমি ঘরে কিছু টুকটাক কাজ করছিলাম, বেলকনিটাকে পরিষ্কার করলাম, আর এখন এই ব্রেকফাস্ট বানালাম। এখন ব্রেকফাস্ট করব, তারপরে গিয়ে রান্না বান্নার সমস্ত কাজই করতে হবে। আজকে অনেক তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে, কারণ একে তো ক্লাসটা নেই, তো ক্লাসের 1 ঘন্টার মধ্যে আমার প্রায় রান্না বান্না সবই কিছু হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট, ওটস অমলেট। এটা না খেতে খুব ইয়াম্মি হয়। ভাবছি একদিন এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে বানাই। যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর এই ওটস অমলেটটা না খুব টেস্টি হয়। একদিন ভাবছি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা যে আমি কীভাবে বানাই। আমি এর মধ্যে অনেক কিছু দিয়ে বানাই এবং এটা হেলদিও খাওয়া। এখন বাজে হচ্ছে ওই 11টা 20 মতো। তো ব্রেকফাস্ট করে একটুখানি রোদের মধ্যে গিয়ে বসেছিলাম। কি বিভৎস ঠান্ডা ঘরে, আর রোদে গেলে না আর আসতেই ইচ্ছা করে না। তো তারপরে ভিডিও আপলোড করলাম। এখন তো জানোই যে 11টা থেকে 11:30টার মধ্যে ডেইলি আমি ভিডিও আপলোড করে দিই। ভিডিও আপলোড করে তারপর রান্নাঘরে আসলাম। আজকে করব হচ্ছে মাছ, আর কিছু করব না। মাছ করব, আর হচ্ছে আগের দিনের চিকেন আছে ওটাকেই বার করেছি। আর ডাল যদিও খাই ফ্রিজে আছে, তাহলে গরম করে দেব। তো আজকে হচ্ছে পুঁটি মাছ করবে। রবিবার দিন বাজারে গেছিলাম, জ্যান্ত জ্যান্ত ফ্রেশ পুঁটি মাছ পেয়েছিলাম। তো মাছগুলো এনেছিলাম, কিন্তু না সেই রবিবার দিন ওরা কেটে দেয়নি। সেই রবিবার দিন এই মাছ কাটতে গিয়ে আমার কত টাইম লেগে গেছিল। তো মাছটাকে তো সকালবেলায় ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম। তো নর্মাল হয়ে যাওয়ার পর আমি এসে মশলাপাতি করে নিলাম। এখন মাছটাকে ভেজে নেব। এই দেখো পুঁটি মাছ নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। দেখো পুঁটি মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে এই মশলাটা। এর মধ্যেই আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট আছে, আর হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা। আর তেলের মধ্যে আমি একটু কালো জিরেও ফোড়ন দিয়ে দিয়েছি। একদম প্লেন ভাবেই করবো, একটু মাখা মাখা করে। আর এইদিকে দেখো মশলাটা কষে আসার পর একটু জল দিয়ে দিয়েছি। এবার এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আজকে কোনো সবজি এর মধ্যে দেব না, একদমই মাখা মাখা করব। আর এইদিকে দেখো ঝোলটা শুকিয়ে এসছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে 12টা। তো রান্নাবান্না হয়ে গেছে, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, করে ভাতটাকে বসিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি বসালাম। তো এখন এই ঘরটাকে জাস্ট পরিষ্কার করব আর স্নান করে পুজো দেবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে, কারণ না ওই 10টা থেকে আমার যোগা ক্লাস থাকে। তো যোগা ক্লাস করতে গিয়ে প্রায় 1 ঘন্টা ওখানে বেরিয়ে যায়। তো তারপরে যোগা ক্লাস মানে করে উঠে ইচ্ছে করে না যে গিয়ে কাজ করি, তবে কিছুক্ষণ বসে টসে 11:30 12টা বেজেই যায় রান্না বসাতে। ওর জন্য আমার এত লেট হয়ে যায়। তো এখন তাড়াতাড়ি করে নিলে 1টা কি 1:30টার আগেই হয়ে যাবে। তো ঘরটাকে গোছানো হয়ে গেছে, আর বাইরে বালিশ আর লেপটাকে মেলে দিয়েছিলাম মানে রোদের মধ্যে গরম হওয়ার জন্য। রোদ তো চলে গেছে, দেখো আর রোদ নেই। তো এখন যাই এগুলো ঘরে নিয়ে যাই। আর দেখো এই গাছে কি দারুণ 2টো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। 2টো ফুলই ফুটে গেছে, কি দারুণ লাগছে এই গাছটাকে দেখতে। আরও একটা না ফুটবে, ওখানে আর একটা বেরোচ্ছে। তো খুব সুন্দর লাগছে, মানে এই গাছে আরও মানে 3টে 4টে আরও একসাথে ফুটে থাকলে না খুব সুন্দর লাগে দেখতে। আর এই ফুলটাও দেখো কি সুন্দর কালারটা। তো এটারও প্রচুর কুড়ি এসছে, বা দেখা যাক কবে ফোটে। আর ওই গাছটাতে দেখো প্রচুর ফুল আসছে, কি সুন্দর কালারটা ফুলটার। এটা না একটু ভেলভেটের মতো, এই ওপরের কালারটা খুব সুন্দর। আর দেখো আমার ওই চন্দ্রমল্লিকাতেও ফুল ফুটে গেছে, আর এপাশের চন্দ্রমল্লিকার ফুলটা দেখো বেশ বড় হয়ে গেছে।
আর আমার এই স্ট্রবেরি গাছটা দেখো কত স্ট্রবেরি হচ্ছে, আর অনেকটা না বড়ও হয়েছে আগের থেকে স্ট্রবেরিগুলো। দেখো এখান থেকেও আরও স্ট্রবেরি বেরোচ্ছে, বা দেখা যাক কতগুলো হয়। আর এখন কি ভালো লাগে না দেখতে, আমার বেলকনিটা পুরো ফুল গাছে ভর্তি। নিয়ে যাই কাঁথাগুলো, আর এমন করে না একটা ওড়না দিয়ে ঢাকা দিয়ে রাখি, নয়তো এত ধুলো এখানে, তো সব বালিশের ওপর লেগে যাবে আর এই লেপের ওপর লেগে যাবে ধুলোগুলো। ঘরে নিয়ে গিয়ে রেখে দিই। এখন বাজে হচ্ছে 1:30, তো সবই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। তো এবার দেখা যাক যে ও কখন আসবে। ও তো বলেছে 1:45-র মধ্যে চলে আসবে লাঞ্চ করতে। আর আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, একে তো ক্লাস ছিল না, ওর জন্য এত তাড়াতাড়ি হয়ে গেছে। আর ক্লাস থাকলে অনেক লেট হয়, তাড়াহুড়ো করেও করতে হয়। এবার দেখা যাক যে ও কখন আসে লাঞ্চ করতে। বাজে হচ্ছে 1:45 মতো, তো ও চলে এসছে লাঞ্চ করতে। তো এখন যাব লাঞ্চ করে নেব। আর হচ্ছে ফার্স্টে হচ্ছে চিকেনটা ফ্রিজে ছিল, বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এখন চিকেনটাকে গরম করব, তারপরে গিয়ে লাঞ্চ করব। তো এখন লাঞ্চ করে নেব। আচ্ছা হচ্ছে ভাত, এখানে আছে বেগুন পোস্ত, স্যালাড, আর আছে মাছ, আর রয়েছে চিকেন কষা। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে ওই 6:40 মতো। তো ও তো ডিউটিতে এখন আসেনি, আসতে লেটই হবে। তো আমি এখন আসলাম রান্নাঘরে। আজকে রাত্রে হচ্ছে করব হচ্ছে চিলি চিকেন আর চাউমিন। তো অনেকদিন ধরেই চিলি চিকেন আর চাউমিন খেতে ইচ্ছে করছিল, মানে বাড়িতে বানানো। তো বানাবো করে আর বানানোই হচ্ছিল না। তো রবিবার দিন যখন চিকেন এনেছিলাম, তো বেশ সলিড পিস ছিল চিকেনের মধ্যে, তো আমি কেটে রেখে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে দুপুরবেলা চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো এতক্ষণে নর্মাল হয়ে গেছে। এখন জাস্ট চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আর চাউমিনে যে সবজি লাগবে সেগুলোকে কেটে রেখে দেবো, কিছুক্ষণ পর বসিয়ে দেবো চাউমিনটা। চাউমিনটাকে কাটাকাটি করে বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চিকেন মানে চিলি চিকেনটা পরে করব, ও আসুক চাটা খাই তারপরে করবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর চাউমিনটা আগে ঠান্ডা, মানে চাউমিন গরম গরম আমাদের দুজনেরই ভালো লাগে না, একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। তার জন্য চাউমিনটাকে আগে বসিয়ে দিয়ে। আর দেখো এখানে চাউমিনের সবজি ভাজা হচ্ছে। এর মধ্যে সমস্ত রকমের সবজি আছে, ব্রকলি, ফুলকপি, পেঁয়াজ, গাজর, বিনস, আলু, আর এখানে বাঁধাকপিও কেটে রেখেছি। আর এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে পুরো সব বোনলেস চিকেন, আর আছে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর একটু লঙ্কা বাটা দিয়েছি ঝালের জন্য। আর দিয়েছি হচ্ছে সয়া সস, আর এর মধ্যে আছে লবণ, আর কি দিলাম, আর হচ্ছে ডিম, আর একটুখানি লেবুর রস দিয়ে, আর লবণ দিয়েছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখনো কর্নফ্লাওয়ার এগুলো দিইনি, পরে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর এখানে ভাজাটা হচ্ছে, চাউমিনের জন্য ডিমও ভেজে রেখে দিয়েছি। এখন বাজে হচ্ছে ওই 8:20 মতো। তো ও চলে এসছে ডিউটি দিয়ে। আর আমি হচ্ছে চাউমিনটাকে তো বসিয়েছিলাম, কিন্তু হচ্ছে চাউমিন শেষ হয়ে গেছিলো, তো আসার সময় চাউমিন নিয়ে এসছে। ওই সবজি ভাজা অলরেডি হয়ে গেছে, এখন একপাশে চাউমিনটাকে সেদ্ধ বসিয়েছি। আর হচ্ছে কফি করব, তার জন্য দুধ গরম অলরেডি বসিয়ে দিয়েছি। তো দুধটা মোটামুটি গরম হয়ে গেছে, মানে ফুটে গেছে। আর এইদিকে চাউমিনটাও সেদ্ধ হচ্ছে। আর এই যে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি, আর এখানে দুধটা অলরেডি ফুটে গেছে। আর এই যে আমাদের সন্ধ্যাবেলার কফি, আর আজকে কফি ও বানালো। কেমন হয়েছে তোমার হাতের কফি? আমার তো ভালোই লাগে। কিভাবে করলে আমি তো দেখিও নি। বলবো না। দুধের সাথে ওটা মিশিয়ে তারপরে দিয়ে ওটাকে ফুটিয়েছিলেন না? কারণ ওদিকে আমি চাউমিন সেদ্ধ করছিলাম, তো ওটা আলাদা করে কফিটা নিয়ে নিতে হয় গরম দুধের মধ্যে বা জলের মধ্যে হালকা গুলে, তারপরে যখন দুধটা ফুটে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হয়। ভালো ভালো, খেয়ে এবার দেখবো কেমন আছে। আজকে তো কি ডিনার? চাউমিন, চিলি চিকেন।
তো মানে কফি খেয়ে একটু ওর সাথে গল্প করলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। চাউমিনটাকে করে নিলাম আর এখন হচ্ছে চিলি চিকেনটাকে বসিয়ে দেব। চাউমিনটা হয়ে এসছে, এবার চিলি চিকেনটা করলেই হয়ে যাবে। আর দেখো এই হচ্ছে চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। এবার ভেজে নেব চিকেনটা। এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এই হয়ে গেছে এক পিঠ ভাজা, এবার উল্টে নেব। আর এই যে দেখো চিকেনগুলো ভাজা হচ্ছে, একটু লাল লাল করেই ভাজবো, তাই জন্য একটু টাইম নিয়ে ভাজবো। দেখো চিকেনগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। এবার এই তেলের মধ্যে দেব হচ্ছে রসুন আর আদা থেতো করে নিয়েছি, ভালো করে ভেজে নেব। আর দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেব, একটু ভেজে নেব। আর দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এবার দেব হচ্ছে সয়া সস, চিলি সস আর টমেটো কেচাপের যেই মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম, সব কিছু এক এক চামচ করে দিয়েছি। 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর দেব হচ্ছে ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো। লবণটা পরে দেব যদি লাগে। এবার দিয়ে দেব জল, বেশি দেবো না, অল্প একটু দেবো। আর দেখো আমার ঘরে হচ্ছে স্প্রিং অনিয়ন ছিল, একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। দেবো হচ্ছে এই কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটা। একটু ঠিক হয়ে আসলে তারপরে চিকেনটাকে দিয়ে দেবো। দেখো অলরেডি দেখো ঠিক হয়ে গেছে কতটা। একটু লবণ দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে সসের সাথে ভালো করে একটু মাখিয়ে নেব। এই হয়ে গেছে ড্রাই চিলি চিকেন। তো হয়ে গেছে চাউমিন চিলি চিকেন করা। এবার ডিনার করে নেব। আর এখন প্রায় কটা বাজে? 10টা বাজে। তো এবার ডিনার করে নেব। আজকে হচ্ছে ইয়াম্মি ডিনার, এগ ভেজিটেবল চাউমিন আর হচ্ছে চিলি চিকেন। এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আর এখন বাজে হচ্ছে 9:30। তো সকালবেলা ওর তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি মানে যা প্রতিদিন করি বেলকনিতে গিয়ে বেলকনিটাকে পরিষ্কার করলাম, গাছগুলোতে জল টল দিলাম, তারপরে বালিশগুলোকে রোদে দিলাম, কারণ হচ্ছে সকাল সকাল রোদ চলে আসছে, তার জন্য একদম সকাল সকালই দিয়ে দিয়েছি। তো একটু পরে ক্লাস স্টার্ট হবে। কালকে তো ক্লাস ছিল না, কিন্তু আজকে ক্লাস আছে। তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার। এবার কখন কি করব আমি এখন ভাবছি। বৃহস্পতিবার পুজো দিতেও টাইম লাগে, রান্না বান্না সমস্ত কাজ বাকি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।